কলাবিহীন ঝুড়িকে জাগিয়ে তুলেছিল। সেই ৯৬-তে ক্ষমতা আসার পর ২০০১-এ আবার বিএনপি সেই কলাবিহীন ঝুড়িকে জাগিয়ে তুলেছিল। অতএব আমরা আগামীতে বিএনপির পক্ষে থাকবো, ধানের শীষের পক্ষে থাকবো। ৩১ দফা সম্পর্কে আমার নেতা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবে। তাকে সবাই আমরা চিনি। তিনি আমাদের প্রাণের মানুষ, আমাদের মনের মানুষ, মানুষের মানুষ, গণমানুষের মানুষ। তাকে সবাই চিনি। অধ্যক্ষ আলমগীর স্যার আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ৩১ দফা বাস্তবায়নের যে জনসম্পৃক্ততা এবং লিফলেট বিতরণ, সেই অনুষ্ঠানের দিক নির্দেশনা আপনাদের সম্মুখে তুলে ধরবেন। এখন বৃদ্ধ ভাতার জন্য, এখন বিধবা ভাতার জন্য এই ইউনিয়নের মানুষ, মেম্বার, চেয়ারম্যান সব আওয়ামী লীগের ছিল, তাদের কাছে ভোট হয়েছে এটা পাওয়ার জন্য। এই লোকগুলার, সমস্ত লোকগুলার আমাদের গরিব আবাসনের মানুষকে ডাক দিয়ে সব নিয়ে যেত, তারা যাইতে বাধ্য হইত এবং তাদের ছবিগুলা সব এখন তারা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এই আইনজীবী ওমর সাহেব এবং আসাদুল সাহেব সমস্ত ছবিগুলো ছাড়িয়ে দিয়েছে। পুলিশ এইটা পাইয়া তদন্ত করিয়া আইয়া আমাদের নিরহ মানুষগুলোকে ধরে নিয়ে যায়। ৩০ দফা সম্পর্কে আমি কথা বলি, তার আগে কিছু কথা বলতে। আপনাদের আবেগটা আমরা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এজন্যই বলি যে আমার কাছে কেউ আশা দরকার নেই, আমি জনগণের কাছে। শহীদ জিয়ার শিক্ষা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো বঙ্গভবনে বসে, এসিতে বসে জীবন যাপন করেন।